আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল শিলং থেকে। আমরা গত পর্বে দেখেছেন যে আমরা চেরাপুঞ্জি থেকে শিলং এসেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে শিলং সিটি ট্যুরটা আজকে আমরা করব। তো আমরা সকালে এখন ট্যাক্সি ভাড়া করে দেন আমরা সিটি ট্যুরের জন্য বের হয়ে যাব অলরেডি। সো চলুন ট্যাক্সিকে ভাড়া করি। এইরকম 8টা জায়গা আস্তে আস্তে কটা বাজবে আমাদের শিলং এই সিটিতে আবার শহরে? টাইম আপনাদের উপরে আমি যতক্ষণ এমনি বাংলাদেশের মানুষ 60 দিন ঘুরাইয়া খালকে নিয়ে বর্ডারে চালিয়ে যাইছে, মুসলিম মানুষ খালিয়া চালিয়ে যাইছে। 7-8টা জায়গা ঘুরে আসতে দেখতাম সাধারণত কয়টা বাজে আসতে আসতে? আপনার 4-5 ঘন্টা লাগবে, বেশি লাগবে। 4-5 ঘন্টা বেশি লাগতে পারে, কারণ তুমি অনেক দূর আছে। সো ভিউয়ার্স, আজকের এই শিলং সিটি ট্যুরের জন্য আমরা এই ট্যাক্সিটি ভাড়া করি 2500 রুপি, যেটা কিনা আমাদেরকে শিলং সিটির 3-4টি স্থান ঘুরিয়ে দেখাবে এবং আবার শিলং পুলিশ বাজার এনে ড্রপ করবে। সো শিলং সিটি ট্যুরের মধ্যে আজকে যেই স্থানগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে এলিফ্যান্ট ফলস, উমিয়াম লেক এবং ডন বস্কো মিউজিয়াম। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের শিলং সিটি ট্যুর। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি শিলং সিটির ফার্স্ট স্পটে, এলিফ্যান্ট ফলস। সো ভিউয়ার্স, আমাদের এলিফ্যান্ট ফলস দেখা শেষ। এখন আমরা রওনা হব উমিয়াম লেকের দিকে। তো চলুন যাওয়া যাক। আঙ্কেল চলে এসেছি, বেশি সময় নেই, চলুন। আমি রেডি। এই আঙ্কেলটা বাঙালি, ওনার ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি ডাউকি শিলং আসেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন। একটা ইন্টারনেট আমরা বৃষ্টি পাইলাম শিলং উমায়াম লেকে আইসা। গাড়ির ভিতর বসে আছি, বের হতে পারছি না কেউ। অবশেষে বৃষ্টি একটু কমছে, বৃষ্টিটা হতে এটা পরিবেশটা আরও অনেক সুন্দর লাগতেছে এখন। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক। আর অবশেষে আমরা চেরাপুঞ্জিতে বৃষ্টি না পেয়ে শিলংয়ে বৃষ্টি পেলাম। যাক, তারপর বৃষ্টি পেয়েছি, আল্লাহর রহমতে ভালো। উমিয়াম লেক থেকে আমরা এখন চলে আসছি নামাজের জন্য একটা মসজিদে। উমিয়াম লেক থেকে প্রায় 1 কিলোর মতো জায়গা, এইখানে একটা মসজিদ আছে। মসজিদে নামাজ পড়বো শুক্রবারের আজকে, জুমার নামাজটা পড়বো। আর মসজিদের আশপাশটার ভিউটা হচ্ছে যে এরকম দারুণ ভিউ। এখানে বড় একটা পাহাড়, বিশাল। আর এই পাশে হচ্ছে মসজিদটা আর এই পাশে বিশাল পাহাড়। সুন্দর একটা পরিবেশ এখানে নামাজ পড়ার। এই পাশটা থেকে শুরু করে এইটুকু জায়গাটা কি যে অস্থির ভিউ, আসলে না আসলে বুঝতে পারতেন না। আমি আর কি খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো নামাজ এসে আমরা সকালে নাস্তা করি নাই, তো ড্রাইভার মসজিদে আনছে। আর এখানে একটা ছোট ধাবার মতো আছে, এই ধাবায় আমরা এখন ব্রাঞ্চ করব। ব্রাঞ্চ এখানে 1 থালি নেওয়ার পরিকল্পনা করতেছি। চলুন দেখি কি খাওয়া যায় এখানে। এই যে খাইতে বসে পড়ছে অলরেডি রায়হান ভাই, রফিকুল ভাই। থালি আসবে এখন। মুসলিম वो तो मुस्लिम मीट हलाल हलाल है। डीम डीम हाँ डीम नहीं, हम लोग भी हलाल है।
दूसरे जगह नहीं जाएगा कॉलोनी में बंगला जवान बांग्ला ते ने इमाम सबको पूछो जो विश्वास नहीं এই হচ্ছে আমাদের থালি সেম থালি আমরা এক থালি নিচ্ছি ডিম ভাজি করে দিচ্ছি পাপড়টা কমন পাপড়টা থাকবেই তাদের থালিতে ডিম ভাজিও চলে আসছে তো খাওয়া দাওয়া হচ্ছে বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া চলছে ওই যে বিজয় দূরে বসে এদিকে আমার টু মেম্বাররা আরও খাওয়া দাওয়া শেষ করি আমাদের লাঞ্চ করা শেষ এখন আমরা নামাজে যাব তো জুমার নামাজটা পড়ে সবার সাথে দেখা হচ্ছে আবার শহরে খুব বড় একটা জ্যাম অনেক বড় একটা জ্যাম বসে আছি 10 মিনিট যাবত সো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামে 100 রুপি করে অ্যাডাল্ট আর স্টুডেন্ট হচ্ছে 50 রুপি সো এখানে টাইম সবই দেওয়া আছে এখানে এন্ট্রি করে দিতে হয় এখানে কাউন্টার আছে সিটি ট্যুর দিলে শিলং সিটি ট্যুর দিলে আপনি এটা রাখবেন অবশ্যই কারণ এটার উপর থেকে একদম ফুল সিটি দেখা যায় শিলংয়ের সো এই ছিল চলুন এবার আমরা হয়তোবা শিলং পুলিশ বাজার চলে যাব কারণ কিছু কেনাকাটা আছে তো দেখা হচ্ছে শিলং পুলিশ বাজার ভিউয়ার্স আমরা ডন বস্কো মিউজিয়াম দেখে অলরেডি শিলং চলে এসেছি এখন হোটেলে যাচ্ছি হোটেলে যে ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব শিলং পুলিশ বাজারটা ঘুরে দেখার জন্য দেখা হচ্ছে সন্ধ্যায় তো আমরা রেস্ট নিয়ে বের হয়ে গেছি অলরেডি খাচ্ছি হচ্ছে পানিপুরি 4 পিস 10 রুপি পানিপুরি তো ভিউয়ার্স আমি এখন আছি শিলং পুলিশ বাজারের রাতের যে মার্কেট এমনকি রাতের যে স্ট্রিট ফুডগুলো ওগুলো দেখানোর জন্য আমি এখন চলে এসেছি পুলিশ বাজারে আপনারা দেখুন যে কতটা জমজমাট এই পুলিশ বাজারের অলিতে গলিতে মার্কেট বসেছে সেই জায়গাগুলোতে প্রায় 9টা বেজে গেছে ইন্ডিয়ান টাইম তো অলরেডি সব বন্ধ হয়ে গেছে
তো যারা কেনাকাটা করবেন অবশ্যই 8:30টার মধ্যে কেনাকাটা শেষ করবেন, কারণ 9টার সময় প্রায় সবই বন্ধ হয়ে যায়। এই যে বিজয় অসহায়ের মতো হাঁটতেছে, এতক্ষণ কেনাকাটা করে এখন হাঁটতেছে অসহায়ের মতো। আমরা এতক্ষণ কেনাকাটা করলাম, এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। আপনারা অবশ্যই আপনার অনেকের প্রশ্ন থাকে যে আপনারা ডিনার কোথায় করবেন, মুসলিম হোটেল কোথায় আছে, সেটা আপনাদের প্রশ্ন থাকে। তো আমরা এখন নিয়ে যাবো আপনাদেরকে মুসলিম হোটেল। তো চলুন একটু মুসলিম হোটেল নিয়ে যাই। মুসলিম হোটেলটা যেখানে আপনারা খাবেন সেটা হচ্ছে শিলংয়ের যেই পুলিশ বাজারটা আছে এখান থেকে বাম দিকে যে রাস্তাটা নেমে গেছে এই দিকে, সেই রাস্তা দিয়ে আপনারা আগালেই একটি মুসলিম হোটেল পাবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ওই বাম সাইড দিয়ে নিচে হাঁটলেই সামনে দেখবেন যে হোটেল মেঘনা স্টে, হোটেল মেঘনা স্টে। এটা শুভজান রেস্টুরেন্ট, শুভজান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মুসলিম হোটেল। এটা এখানে আপনারা হালাল খাবার পাবেন। আমরা এখন চলে এসেছি সেই শুভজাহান রেস্টুরেন্টে, মুসলিম রেস্টুরেন্ট, সম্পূর্ণ হালাল। এটা নির্দ্বিধায় খেতে পারবেন। আমরা গতকাল রাতে উঠেছি, আপনাদেরকে আসতে দেখাচ্ছি। আমরা খাচ্ছি যেখানে, এখানে তাদের মেনুটা আছে, আপনারা দেখতে পারবেন। শুভজাহান রেস্টুরেন্ট, এখানে একটা থালি আছে 60 রুপি, রাইস পার প্লেট 30 রুপি, এরকম প্রাইস। দেন চিকেন কারি প্লেট আছে 160, দেন মাটন আছে, মাটন কারি প্লেট, চিকেন কারি প্লেট, মাটন কারি হাফ প্লেট 100। এইভাবে আপনার মেনুটা আছে। তো আমরা জেনারেল থালি নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 60 রুপি। এখানে আছে ডাউল, সবজি, দেন রাইস আর পাপড়। এটা হচ্ছে 60 রুপি। এই থালিটা হচ্ছে 60 রুপি। আর সাথে আপনারা যেটা নেন, চিকেন কারি নেন বা চিকেন কারি বা মাটন যেটা নেন, মাটন হাফ হচ্ছে 100 আর ফুল হচ্ছে 200। চিকেন কারি ফুল হচ্ছে 160 আর হাফ হচ্ছে 80। তো আপনারা যেটা ভালো লাগে ওটা খাবেন। আমরা গতকাল চিকেন কারি খেয়েছি, আজকে হয়তো বা মাটন খাবো। সো খাই, চলুন। সো আমি হাফ মাটন অর্ডার করছিলাম, সেই মাটনটা দিয়ে গেছে। এখানে হাফ মাটনে 2 পিস গোস্ত দিয়ে 3 পিস, ভালো 3-4 পিস গোস্ত দিছে। খুব ভালো, খারাপ না। তো দেখি চলুন খাই কী অবস্থা। মাটন টেস্টটাও খুবই ভালো, টেস্টটা মাটনের। বিফটা আপাতত অফ আছে, মাটনের পরিমাণটা আসলে ভালো দিছে। মাটনের টেস্টটা অন্য রকম ভালো। আপনারা আসলে অবশ্যই এখানে খেয়ে যাবেন। যারা মুসলিম আছেন, মুসলিম ভাইয়ের বোনেরা আসবেন, তারা অবশ্যই এখানে খাবেন হালাল খাবার। অবশ্যই হালাল খাবার, এটাও কিন্তু শুভজাহান রেস্টুরেন্টে মুসলিম হোটেল। আপনারা আসলে ওনাকে পেয়ে যাবেন এখানে, উনি এখানে থাকে। সো আপনারা সবাই আসবেন এখানে। সো শিলংয়ের সব অলরেডি বন্ধ হয়ে গেছে, মার্কেটগুলো অনেক নির্জন হয়ে গেছে অলরেডি। এখন আমরা রাস্তা মাঝখান দিয়ে হাঁটতেছি, গাড়িও কমে গেছে। তো এরকমই 8টা 8:30টার পরে শিলং অলরেডি একদম ফাঁকা হয়ে যায়, তখন ট্যুরিস্টরা ঘোরাফেরা করে অন্যরকম। এই দেখেন বিজয় কই এসে বসে আছে এখানে। সো ভিউয়ার্স, আমাদের ডিনার করা শেষ হলো। ডিনার করে আমরা এখন চলে আসছি পুলিশ বাজারের চত্বরে। এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম প্রায় 10টা। এর মধ্যে সব কিছু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বিজয়ের অনুভূতিটা কি আমরা জানি, এই শিলং শহরটা আসার পরে তার অনুভূতিটা কি? শিলং শহরে আসে আমরা যা বুঝলাম, এরা আসলে অনেক নিয়ম মাফিক চলাফেরা করে। এই যে এখন আপনারা যা দেখতেছেন, এই যে পাশে যা মানুষরা, এরা আমরা সবাই বঙ্গদেশ থেকে আসছি। এই বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশের বাইরের আউটসাইড থেকে হোক বা ইন্ডিয়ার অন্যান্য প্রদেশ থেকে হোক, এরা সবাই কিন্তু বাইরে। কিন্তু যারা এখানে স্থানীয়, তারা সবাই কিন্তু বাসায় অলরেডি চলে গেছে। ওনারা একদম সময় সচেতন, তারা অনেক কর্মঠক। তারা একদম টাইম মতো 8টা কি 8:30টার মধ্যে চলে যায় বাসায়, আর একদম 10টার দিকে দোকান খোলে। বাট আমরা ওই মায়াটা ত্যাগ করতে পারতেছি না। আমরা সারাদিন ঘুরাঘুরি পরে ওই শিলংকে ছেড়ে যাবো, যে মায়াটা ত্যাগ করতে পারতেছি না, তাই এখনও এই রাস্তায় বসে আছি, উপভোগ করতেছি লাস্ট মুহূর্তগুলো আর কি। তো শিলংয়ের আজকে আমাদের শেষ রাত, কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছে না। মনে হচ্ছে যে আরও কয়েকদিন থাইকে যাই এই শহরটাতে। আসলে শহরের মায়া পড়ে গেছি অলরেডি আমরা, কারণ এত সুন্দর একটা শহর, এত ছোট শহর কিন্তু এত সুন্দর পরিপাটি, গোছানো একটা শহর। আর আপনাকে তো দেখালাম সন্ধ্যায় যে কী পরিমাণ ক্রাউড থাকে এখানে, আর এখন কি অবস্থা, একদম শুনশান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ছিল শিলংয়ের আমার এই পর্ব, শিলং সম্পর্কে আপনাদেরকে জানানোর এই পর্ব। আর হচ্ছে আগামীকাল সকালে আমাদেরকে শিলং ত্যাগ করতে হবে। আমরা আগামীকাল সকালে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বা যে কোনো একটা প্রাইভেট কার ভাড়া করে আমরা চলে যাব ডাউকি। কালকে আমাদের 2টা সাইট সিন আছে, সেই 2টা সাইট সিন আমরা শেয়ার করব নেক্সট পর্বে। অবশ্যই নেক্সট পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে থাকে আমার ভিডিও, অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন আর আমাদের সাথেই থাকবেন।
সো ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে দেখেন আমার শিলং সিটি ট্যুরের আজকের দিনে কত খরচ হলো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং ধারণা নিতে পারেন শিলং সিটি ট্যুরে আমার কত খরচ হয়েছে বা আপনাদের কত খরচ হবে। আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই মেঘালয় সিরিজের আর একটি মাত্র পর্ব বাকি আছে, যেটা কিনা শিলং থেকে ডাউকি বর্ডার পার হয়ে বাংলাদেশের প্রবেশ পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।